স্যার নীলা হক ফিরে এসেছে স্যার। কোন নীলা হক? রাফসান সাহেবের স্ত্রী। রাত বিরুদ্ধে কিছু খাই করে না কেন? নীলা হক আমার সামনে বসে আছে, একটা ট্রাকের ড্রাইভার তাকে নিয়ে থানায় আসছে স্যার। নীলা হকের শরীরে অনেক জখম আছে স্যার। রাফসান হককে বলো থানায় আসছে, আর ট্রাক ড্রাইভারকে কোথাও যেতে দেবে না, ঠিক আছে? আপনি কি একটু কষ্ট করে আমার দিকে ঘুরবেন? ডিটেইলসটা একটু বলবেন? কি বলবো, শারীরিক মানসিক যতভাবে নির্যাতন করেছে সব করছে। নারী পাচার, অনেক নারী পাচার করছে সবাই মিলে। ডাকছি 3 বছর 2.5 বছর মতো সময় তাদের হাতেই ছিলেন। রমজান ভাই পুলিশ কেন? কুদ্দুসের বড় মায় আছে না নাসরিন, এর বান্ধবীরে ধরতে। আইয়া পুরাই ধুরন্ধর। এক বুড়ির বাড়িতে কাম করত, আর বুড়ির পোলা আমেরিকা থাকে। বুড়ি ব্যাংকের চেক ভাঙানোর কাজও আয়রে দিয়ে করাইতে। মাইয়া বুড়ির সাইন নকল কইরা টাকা সরানো শুরু করছে। কি জমানা পড়লো? হ্যাঁ এই বের হ, তোর ভাই আসছে তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমার সারাইতে আমার কত টাকা খরচ হয়েছে জানো? 30,000 টাকা। আমার লাগে এত টাকা খরচ করুন কেন? অবশ্যই কারণ আছে। উল্টা পাল্টা কাজ কামে আমি জান নাই, আমি এসব আর করবো না। আমি এসব অভিনয় ভালো বুঝি। মন দিয়া দিগো। এটা কেডা? আমার মতো। তার নাম নীলাপা। অনেক সুন্দর ছিলেন, তোমার মতো নাই যে তোমার এরকম পুরা পুরা দাগ। তার চোখের মনি ছিল কালো, তোমার মতো গোলা না। কঠিন জিনিস তো। তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে, তোমার আমার জীবন একদম পাল্টায় দেন। কি করতে হবে কোন? নীলাপা গত 2.5 বছর ধরে নিখোঁজ। এই নীলাপা সাইজা তার বাসায় ঢুকবা। তার নামে 1 কোটি টাকা ডিপিএস আছে। 50 লাখ তোমার, 50 লাখ আমার। এত সহজ না, অনেক কঠিন। জীবনটাই তো কঠিন রোকে। এই কঠিন জীবন সহজ করার জন্য এত আয়োজন। অসম্মান তো লোকজন আমারও করছে। এই যে দাগ দেখতেছেন না, পুরা গেছে। ভাইবা দেখো একবার। তুমি তো ইংরেজি জানো, পারো তো? ইন্টার পর্যন্ত তো আমি পড়ছি। তাহলে ইউটিউবে দেখবা, গল্প শুনবা, হয়ে যাবে। এটা লোকের লেন্স। ব্যাংকে গেলাম, বাইরের লোকজনকে বোকা বানালাম, কিন্তু ঘরের মানুষের যে রাফসান সাহেব নিজে বলে চিনবে না। রাফসান সাহেব সে হইতেছে কি আমাদের সবচেয়ে উইক পয়েন্ট। সে চাইলেই আমাদের পুরো গোমর ফাঁস করে দিতে পারে। যা আমরা করাইতেছি সেটাতে বিশ্বাসযোগ্য করতে পারে। যে একটা বাড়ির গোপন খবরগুলি জানে সে বাড়ির ড্রাইভার। রাফসান তার জীবন তার বউরে কেন্দ্র করে আবর্তিত। তাই এতদিন পরে বউরের কাছে ভাইয়া তার ভিতরকার আবেগে এসে ভুল করতে পারে। যদি এরকম কিছু না হয়, এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে। তুমি যতটা রাফসান থেকে দূরে থাকবে ততটাই তুমি সেফ। তো তারও কাছে হইতেছে। আমি সেটা লেগে প্ল্যান করে রাখছি, যত দ্রুত সম্ভব আমাদের কাজটা শেষ করে ভাবতে হবে। যাওয়ার আগে যেটা করতে হবে হচ্ছে তোমার একটা ভিডিও ফুটেজ বানাইতে। ভিডিওতে বলবা তুমি মানসিক ট্রমার লেগা তোমার পক্ষে রাফসান সাথে থাকা সম্ভব না। কিন্তু আরেকটা ঝামেলা আছে, যদি আসল নীলা হিসাব করে। ভাগ্যের উপর ডিপেন্ড করে আসলে মানে আজ কেমন ফোন করছো ভাবি? ভালো। সুগার? তুমি ভুলে গেছো আমি যে চায়ে চিনি বা সুগার নেই না। ভাবি নাক ছিদ্র করলো কবে? অনেক আগেই তো। ব্যাপারটা কিন্তু খুব স্ট্রেঞ্জ জানো, তুমি কিন্তু নাক ছিদ্র করতে ভয় পেতে। কি হচ্ছে আমার? আমি কিছু মনে করার চেষ্টা করি কিন্তু কষ্ট হয়। দেখো তো, কিছু মনে কর। তুমি যেদিন নিখোঁজ ছিলে 1-2 দিন আগে, তখন কিন্তু তোমার নাকে কোনো ছিদ্র ছিল না। হয় ব্যাপারটা স্ট্রেঞ্জ না? মনে পড়েছে কিছুদিন পর হয়তো, তোমাকে বলিনি। আমি কিন্তু নাক এখনো ছিদ্র করি। নাও খেয়ে নাও। এত কষ্ট করতে গেল কেন? এটা কোনো কষ্ট না। রাফসান, কারো স্পর্শই এখন আমার সহ্য হয় না। কষ্ট পেলে। যেদিন তুমি হারিয়ে গেলে সেদিন আমি তোমার জন্য কি রান্না করেছিলাম? 3 বছর আমার স্মৃতিরও একই অবস্থা মনে আছে। আচ্ছা আচ্ছা, সেদিন আমি এই নুডলসটাই রান্না করেছিলাম। তোমার কোনো দোষ নাই রাফসান, তোমার চোখে পানি দেখলে আমি কষ্ট পাবো। আজকে আমরা একসাথে থাকবো। আমাকে আর একটু সময় দাও। রোজটা খেয়ে নাও। এগুলো তো ডিপিএস এর কাগজ না, কাগজ রাফসানের কাছে আছে। আটকা তো সামলাব না, একটু সিস্টেম করে না। ভাবি ওই সিগনেচার না একসাথে হইতেছে না। ব্যাংকে সব অল্প অল্প গরমিল করে ধরে না। গ্রাহক নিজে ব্যাংকে উপস্থিত থাকে, কোনো সমস্যা না। ভাবি এই ভাবি ভাবি শুভ থাক। কি বলো? এভাবে দেখা করতে হবে না। স্কেচ করার কাজ শুরু হয়েছে?
ইয়েস স্যার। পাচারকারীরা সবসময় মুখে মাস্ক পরে থাকতে স্যার, অথবা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে স্যার। 3 বছর উনি কোনো মানুষের মুখই দেখেননি? আমিও আপনার মতো অবাক হয়েছিলাম, কিন্তু যখন আমি একটু পুশ করলাম সে প্রাথমিক বক্তব্য থেকে সরে এসে কিছু ইনফরমেশন দিয়েছে। স্ট্রেঞ্জ, প্রথমে এক ধরনের বক্তব্য দিয়ে পরে সেটা চেঞ্জ করলেন কেন? আর উনি যেই ধরনের শারীরিক নির্যাতনের কথা বলছেন, এর মুখ দেখতে না পাওয়াটা অদ্ভুত। আমাদের সোর্স দিয়ে আমি একটা খবর নিয়েছি, নীলা চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলের কথা বলছে সেখানে নারী পাচারকারী দলের কোনো রকম অস্তিত্ব পাওয়া যায় না। কেসটা আমার কাছে কেমন গোলমেলে মনে হচ্ছে। আঘাতগুলো একটু খেয়াল করে দেখেছো? নীলা হক কেন মিথ্যা কথা বলল? কিছু একটা আমাদের কাছে লুকোচ্ছে। কেস দেখিনি স্যার। ম্যাডাম, রাতন স্যার আমাকে পাঠিয়ে তুমি সতর্কতা চাচ্ছেন, এজন্য আপনার সাইন কর। তার মানে তোর ভাষ্যের মতে যেটা হচ্ছে তোর ভাবি না, ভাবির মতোই অন্য কেউ। তোর কি আসলে খটকা লাগছে না? না, আমার বউকে নিয়ে আমার খটকা লাগছে না, ভাবিকে নিয়ে তোর খটকা লাগছে। কিন্তু তার এত চেঞ্জ। 3টা বছর আমাদের সাথে ছিল না, ওর উপর দিয়ে কি গেছে সেগুলোকে আসলে অনুধাবন করো। এরকম অবস্থায় একটা মেয়ে সুইসাইড করতে পারে। কমপ্লেন করার আগে ওর অবস্থান একটু যা। আমি শেষ প্রশ্নটা করবো, ভাবি কোন হ্যান্ডেল? আমার একই প্রশ্ন, ও তো লেফট হ্যান্ডেড কেন? কালকে আমার সামনে রাইট হ্যান্ডে সিগনেচার করেছে। লেফট হ্যান্ডই সিগনেচার করেছে, তুই অনেক কিছু ভাবছিস তো। আমি ওসিকে এই ব্যাপারটা বলেছি এবং উনিও আমার সাথে এক। এখন যা। ম্যাডামের কাছ থেকে তেমন কোনো ইনফরমেশনই আমরা নিতে পারছি না। না, এটা তো হওয়ারই কথা। এটা আমরা বুঝতে পারছি না যে ওর উপর দিয়ে কি ঘটে গেছে। আমার আপনার কাছে কি কোনো কিছু ডিফারেন্স মনে হচ্ছে না? পার্থক্য লাগলো না কেন? আমার নীলা আর আগের মতো নেই। আমার নীলা আমার কাছে ফিরে এসেছে, এটি আমার কাছে অনেক। আমাদের কেন যেন মনে হচ্ছে উনি আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছেন, সেটা জানার জন্যই তো আপনার কাছে আসা। ছবিটা একটু দেখবেন। উনি যে বর্ণনাটা দিচ্ছেন, দুটো মিলে এই ছবিটার সৃষ্টি হচ্ছে। একজন মেন্টালি যে ভেঙে পড়েছে, তখন এমনটা হতে পারে। আমি আপনাকে অনুরোধ করবো সব দিকে একটু খেয়াল করতে। ধরা তো খাইলাম একটা, এই যে নীলা বা আমার দেলিক তো। বা খেয়াল করে নেব। তো এই ডিপিএস এর কাগজগুলো উদ্ধার করতে আর কয়দিন লাগতে পারে? কিন্তু বেশি দিন না। রাফসান সাহেব আমারে বিশ্বাস করে, একদম কঠিন ভালোবাসা। এত খারাপ কেন নুরু ভাই? রাফসান, আমি আমার চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। এমনি মরি তো। বল। আমি আজকে প্রমাণ করে দিব যে এই মেয়েটা নীলা ভাবি না। ভাবির ডান কাঁধে একটা কালো জন্মদাগ ছিল। হ্যাঁ, আমার মনে আছে। এই মেয়েটা বাসায় আসার পর তুই কি দাগটা দেখেছিস? না, দেখা হয় না, আমি এখনই পরীক্ষা করে দেখবো এই মেয়েটার কি জায়গায়। আর যদি না থাকে তাহলে তাকে ধরার জন্য ওসি সাহেব আমাদের বাসায় স্ট্যান্ড বাই থাকে। কি হলো? স্যার আসি স্যার। একদিন বাসায় যাও। ওনারা এখানে কেন? ভাবি, তুমি আমার উপর রাগ করে নেই তো? আর একবার এই কথাটা বললে আসলে রাগ করো। নীলা হক মিসিং কেস ক্লোজ। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটু সাফারে যেতে হবে, আমার বন্ধু বাস একটা জিনিস দেবে, নিয়ে আসবে। হ্যাঁ? তুমি যে নীলা না সেটা আমি জানি, একদম প্রথম দিন থেকেই জানি। কারণ যে মানুষ মারা গিয়েছে সে কি কখনো ফেরত আসে? তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বের করতে অবশ্য বেশি সময় লাগেনি, পদে পদে বাঁচিয়েছি নিজের প্রয়োজনেই। কারণ তো আসল নীলাকে আর কখনো কেউ খুঁজবে না। ব্যাংকের 1 কোটি টাকা আমি কখনোই উদ্ধার করতে পারতাম না। যাকে খুন করেছি তা আমার কাছে ধোকার কোনো ক্ষমা নেই। সৌভাগ্যবশত কিচেনের সব স্টাফ তখন চলে গিয়েছে, কিন্তু নীলার লাশ নিয়ে আমি ভালো বিপদে পড়লাম। বিয়ের ডিনার পার্টি ছিল আমাদের হোটেলে। এক্সপার্ট হাতে টুকরো টুকরো করলাম আমার নীলাকে।